প্রিয় ভক্ত, আপনাদের সকলকে অদ্বৈত সপ্তমীর অশেষ কৃষ্ণপ্রীতির শুভেচ্ছা জানাই। আজ হচ্ছে অদ্বৈত আচার্য প্রভুর শুভ আবির্ভাব তিথি। সেই উপলক্ষে আমরা চলে এসেছি আমাদের ভদ্রেশ্বরের একটি মেলাতে, বিশেষ করে সরস্বতী পুজোর মেলা এটি, এবং প্রতি বছর এই মেলাটি বসে এবং অসংখ্য ভক্তরা এখানে উপস্থিত হন এবং খুব জমজমাটভাবে এই মেলাটি চলে। আসুন আমরা সম্পূর্ণ মেলা দর্শন করি, আর আপনাদেরও খুবই ভালো লাগবে এই মেলাটি দর্শন করতে আমাদের সঙ্গে। তো আসুন আমরা সম্পূর্ণ মেলাটি দর্শন করি। গ্রাম বাংলার মেলা মানেই হরেক মাল 10 টাকা, কিন্তু এখন আর 10 টাকা নেই। এখন 15 টাকা, 20 টাকা, 30 টাকা, 40 টাকা ও 50 টাকা এবং 60 টাকা অনেক সস্তায় সমস্ত জিনিসপত্র মেলাতে বিক্রি হচ্ছে। অনেক দোকানপাট বসেছে, খাওয়ার দোকানও বসেছে। এছাড়া ফুচকা, ঝালমুড়ি তো রয়েইছে। তাছাড়া বাচ্চাদের মিকি মাউস আরও নাগরদোলনা আরও কত কিছু রয়েছে এই মেলাতে। আমরা যখন ছোট ছিলাম মেলায় যেতাম বড়দের সঙ্গে, তখন মাটির যে সমস্ত ফল মূর্তি পাওয়া যেত সেগুলো কিনতাম। তো সেই সমস্ত ফল মূর্তি এখানেও পাওয়া যাচ্ছে, কিন্তু আগে বড় পাওয়া যেত, এখন সেগুলো ছোট ছোট হয়ে গিয়েছে। আর অনেক রকম ফল মূর্তি এখানে আজও পাওয়া যাচ্ছে। আপনারাও কখনো এরকম মাটির ফল বা মূর্তি কিনেছেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। মেলার মাঝে মা সরস্বতীর বন্দনা হচ্ছে। আমরা প্রথম প্রতিমা দর্শন করছি। গভর্নমেন্ট কলোনিতে আরও অনেক পুজো হয়, আমরা আরও অনেক প্রতিমা দর্শন করব, আর আপনাদের খুবই ভালো লাগবে এই সমস্ত প্রতিমাগুলি দর্শন করে। মাকে প্রণাম জানিয়ে আমরা যখন আবার বেরালাম মেলা দর্শন করতে, তখন একটি চিত্রপটের দোকান দর্শন করলাম। দেখুন চিত্রপটের দোকানে কত সুন্দর সুন্দর বালগোপালের এই চিত্রগুলি দর্শন হচ্ছে। আমাদের তো খুবই ভালো লাগছিল এই চিত্রগুলো, যেন চোখ আটকে যাচ্ছে মাধবের এই বালগোপালের চিত্রের প্রতি। এরপর আমরা এগিয়ে গেলাম মেলার আরও সুন্দর সুন্দর দর্শনীয় দিক দর্শন করতে, বিশেষ করে নাগরদোলনা এবং আরও অনেক কিছু। জীবনে একটি গাড়িতে ওঠার খুব শখ ছিল, কিন্তু আজ পর্যন্ত হয়ে উঠলো না এই গাড়িতে চড়ার। আপনারা কখনো এই গাড়িতে চড়েছেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমরাও যেরকম চড়িনি, সেরকম আরো অনেকেই এই গাড়িতে চড়ার জন্য অপেক্ষা করছিল। অনেকে আবার মাথা এবং গালে হাত দিয়েছে এত ভয়ঙ্কর একটি ড্যান্স দর্শন করে, গাড়ি দর্শন করে। অনেকে ভাবছে আমরা চড়বো কি চড়বো না, চললেই তো পয়সা নষ্ট। ভাইরা এই ভেবেই মজা নিচ্ছে। মেলায় এসে প্রকৃত মজা এবং আনন্দ লাভ করে ছোট ছোট খুদেরা, কারণ সম্পূর্ণ মেলাতে তাদের জন্য অনেক কিছু রয়েছে, যেরকম দেখার জন্য, চড়ার জন্য এবং খাওয়ার জন্য। সেরকমই ছোট ছোট খুদেরা কত আনন্দের সাথে এই ছোট্ট নাগরদোল্লা চড়ছে। আর এই বড় নাগরদোল্লা বড়দের জন্য, বাকি ছোটরা বড়রা সকলেই আজ আনন্দে মেলার মজা উপভোগ করছেন। তো প্রিয় ভক্ত, আমরা যেহেতু সনাতনী, তাই আমাদের সকলেরই উচিত যেই সমস্ত পূজা পার্বণের অনুষ্ঠানগুলি হয়, মেলা বসে, সেই মেলাতে অংশগ্রহণ করা। যেরকম প্রয়াগরাজে মহাকুম্ভ হচ্ছে, সেখানে অসংখ্য ভক্তরা, তীর্থযাত্রীরা দূর দূরান্ত থেকে, দেশ বিদেশ থেকে এসেছে। আমরা হয়তো সেখানে যেতে পারছি না, কিন্তু আমরা আমাদের কাছাকাছি যে সমস্ত মেলা উৎসবগুলি হয় অবশ্যই সেখানে যাওয়ার চেষ্টা করছি এবং আপনাদেরকেও দর্শন করাবার চেষ্টা করছি। আপনারা বাড়িতে বসে এই সমস্ত মেলা পুজো পার্বণগুলি দর্শন করে অনেক আনন্দ আপনারা লাভ করতে পারবেন। আর আপনাদের আশেপাশে যে সমস্ত মেলা উৎসব হবে অবশ্যই আপনারা অংশগ্রহণ করুন। এর মাধ্যমে সনাতন ধর্ম আরও এগিয়ে যাবে। যেহেতু আমরা সকলেই হচ্ছি সনাতনী, তাই আমাদের সকলের উচিত আমাদের এই সনাতন ধর্মকে সকলের মাঝে প্রচার করা। মেলার পাশে আরও একটি পুজো হচ্ছে, তো আমরা মা সরস্বতীকে দর্শন করতে এলাম। এখানে কাপড় দিয়ে খুব সুন্দর পাগড়ির মতো তৈরি করা হয়েছে, আর খুব সুন্দর এই প্যান্ডেলটিও ক্রিয়েটিভিটির মাধ্যমে সকলের মাঝে উপস্থাপন করা হয়েছে, এবং মায়ের মূর্তি এত সুন্দর যে চোখ আটকে গিয়েছিল মায়ের প্রতি। যদিও পৌষ মাস চলে গিয়েছে, মাঘ মাস, তবুও পিঠে পুলির কথা যখন আসে তখন আর কিছুতেই লোভ সামলানো যায় না। মেলাতে পিঠে পুলি অবশ্যই যদি পাওয়া যায় খেতেই হবে। পিঠেপুলি, জিলেপি এবং তার পাশাপাশি আছে বাদাম ভাজা এবং গুড়ের গজা। এই সুস্বাদু খাবারগুলি কে না খেতে ভালোবাসে, সকলেই পছন্দ করে। মা সরস্বতী যেরকম বিদ্যার দেবী, সেরকম সঙ্গীতেরও দেবী। সেই কারণে আমাদের সকল সনাতনীদের উচিত মা সরস্বতীর বন্দনা করা, পূজা করা এবং মায়ের কাছে প্রার্থনা নিবেদন করা। তার মাধ্যমে আমরা যেরকম বিদ্যা বুদ্ধি লাভ করতে পারবো, সেরকম আমাদের জীবনের সমস্ত কষ্ট দূর হয়ে যাবে মা সরস্বতীর অশেষ কৃপার ফলে।
আম গাছের বোল দেখে মনে হচ্ছে গরমকাল প্রায় চলেই এসেছে। আর এই গরমকালে আর কিছুদিন পর শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথিও আসতে চলেছে। তার আগে নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথি এবং তারপরে মহাপ্রভুর আবির্ভাব তিথি। এবং এই গৌরনিতাইকে আমরা কার কৃপার ফলে লাভ করেছি না অদ্বৈত আচার্য প্রভুর কৃপার ফলে। আজ সেই অদ্বৈত আচার্য প্রভুর শুভ আবির্ভাব তিথি। অদ্বৈত আচার্য প্রভু প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে গঙ্গা স্নানে যেতেন, সেখান থেকে স্নান করে জল নিয়ে আসতেন এবং তুলসীপত্র ও গঙ্গার জল দিয়ে ওনার শাল্যগ্রাম শিলায় সেবা দিতেন এবং ভগবানকে আহ্বান করতেন, ডাকতেন আবির্ভূত হওয়ার জন্য। এবং অদ্বৈত আচার্য প্রভুর কাতর আত্মনাদেই ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং ব্রজেন্দ্র নন্দন তিনি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে আবির্ভূত হলেন নবদ্বীপ মায়াপুর ধামে। মহাপ্রভু আমাদের নাম দিলেন। আমরা যে কোনো কর্ম করি না কেন আমাদের সেই কর্মের মধ্যে থেকেই আমরা যদি ভগবানের নাম করি বা ভগবানের নাম যদি আমরা শ্রবণ করি তাহলে অতি সহজেই আমরা ভগবানের কাছে ফিরে যেতে পারবো। কারণ আমরা সকলেই হচ্ছি ভগবানের অংশ। তাই আপনারা এই দিব্য ভগবানের নাম গ্রহণ করুন। ধন্যবাদ। আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানান। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। হরে কৃষ্ণ, রাধে রাধে।